তাহলে আমরা স্টার্ট করি না সেকেন্ড সেশন ইনশাআল্লাহ। আমরা তাহলে স্টার্ট করছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত, যেহেতু সবাই কথা বলছেন? এখন বলবো। আর কোনো প্রশ্ন আছে কেউ? আচ্ছা ভাই, একটা প্রশ্ন করেছেন যে আমরা গোজিয়ার থেকে আপনার কী কী গিফটস দেই। আপনি একটা টুপি পাবেন ফর মেন, মহিলাদের জন্য একটা হিজাব, নামাজের সলাতের একটা হিজাব পাবেন ইনশাআল্লাহ। আপনার কী কী পাচ্ছেন? একটা ক্যাপ পাচ্ছেন, টুপি ফর ম্যান, ফর উইমেন নামাজের যেটা কি বলে যায় না, স্কার্ফ টাইপের কিছু একটা পাচ্ছেন ইনশাআল্লাহ। তারপর ক্রস ব্যাগ পাচ্ছেন, একটা ক্রস ব্যাগ দেবো, আর জায়নামাজ দেবো একটা, তো এই আর কি। আর কিছু ব্যাগস এগুলো চলছে, এই কারণে বলছি না আর কি। আমরা ইনশাআল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে একটা লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে, কী কী আমরা দেবো আর কি ইনশাআল্লাহ। তাহলে আমরা রিজার্ভ বাস নিয়ে আবার আমরা বলে ফেলেছি। রিজার্ভ বাস বেসিক্যালি আমরা চাচ্ছি আমরা 100% আমাদের হাজিরা যেন মানে সবাই চলে আসেন। অলরেডি আমাদের লাস্ট সেশনের পর অনেকে 90% থেকে আমরা পজিটিভ সাইন পেয়েছি। রিজার্ভ বাস কেন? বিকজ অফ দ্য অ্যালাইনমেন্ট। আগের বছর আমরা এজেন্সি কম ছিল, মোয়াল্লেম থেকে যে গাড়ি পেতাম এটা কন্ট্রোলে ছিল। এই বছরে কন্ট্রোলে হাজি বেশি, কন্ট্রোলের বাইরে বেশি। তো এই বছর আমরা 100% নিয়ে ফেলতে চাই কয়েকটা কারণে। যেটা একটা ভাইয়া বললো যে অন্য হাজিরা উঠে যায়, হ্যাঁ, যেটা এই বছর আর এটা ফুল আমরা নিয়ে ফেলে এটা কন্ট্রোলে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের স্পেশাল যে মেইন কাজটা, যে সবচেয়ে ট্রাফিক থাকবে, জ্যাম থাকবে, আপনার মুভমেন্টটা সবচেয়ে ডিফিকাল্ট হবে, তখন আপনার গাড়িটা পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ম্যানেজ করতে, সার্ভিস দিতে আমাদের জন্য ইজি হবে, যেহেতু টেন্ট আপনার কোথায় পড়বে আমি জানি না যদি আপনি মোয়াল্লেম বাস নেন। তো এই চ্যালেঞ্জেসগুলো দেখে এটা এই বছর একটা নতুন চ্যালেঞ্জ। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, কেউ করেননি, ক্রিটিক্যাল প্রশ্ন, আগে বলেননি কেন, তাই না? এটা প্যাকেজের সাথে ইনক্লুড করেননি কেন? এই চ্যালেঞ্জটা যে 1000 হাজিদের যে এটা হবে, এটা তো আমরা কিছু না আগ পর্যন্ত, এটা 2000 ছিল, তাই না? এটা তো কিছু না আগে পর্যন্ত ইয়ে হয়েছে। আর প্রতি বছর আমরা এটা লাস্টে এই কারণে জানাই, এই বছর সৌদি সরকার কী সার্ভিস আনছে আমরা জানি না। তো আমরা ওয়েট করি যে আমরা 100 জন থেকে 100 জনের জন্য যে 50 একটা বাস 100 জনের জন্য দেন, যেন আরও বেটার সার্ভিস দেন, এটার জন্য ওয়েট করার জন্য আমরা এটা দিই না আর কি। রিজার্ভ বাস নিয়ে কোনো প্রশ্ন? অনেক প্রশ্ন থাকার কথা, যদি থাকে। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন রিজার্ভ বাস নিয়ে প্লিজ? না থাকলে আমরা আগে বাড়ি, টাইম আমরা একটু ক্রস করে গিয়েছি। আচ্ছা, এটার কোনো সমাধান নাই। হ্যাঁ, আপনার গাড়ি রাস্তা বন্ধ করে দিচ্ছে, আমরা নর্মালি কী করি, আমরা হাজিদেরকে বলে দিই যে আপনারা রেডি হন, আপনার গাড়ি যে কোনো সময় আসতে পারে। আপনি এহরাম পরে রাত্রে রেডি হয়ে নিলেন। আমরা ডিটেল ট্রেনিং করাই ভাইয়া। যে ভাই একটা প্রশ্ন করছিল যে আমি তো এখন অনেক কিছু জানি না, হোয়াট টু ডু। তো আমাদের একটু লম্বা সেশন হলেও আমরা কিন্তু কনসাইজ করি, একদম যেগুলো না বললে না ওগুলোই বলি। আমাদের লাস্ট 4টা সেশন শুনবেন, আমাদের উস্তাদ 2 জন আছেন, 2 জন ক্লাসেস করবেন, এগুলো শুনবেন। আমরা কিছু বই দিয়েছি, আমাদের বইগুলো সবাই পেয়েছেন, আমরা না পেলে আজকে নিয়ে যাবেন, গো থ্রু দেম। হ্যাঁ, আপনি মনে হয় পেয়েছেন, ওই ব্র্যাকে আমরা কিছু বই দিয়েছিলাম, ওই বইগুলোই। জি, তো আবার আছে, নিতে পারবেন, বইগুলো নিয়ে যাবেন, বইগুলো পড়বেন। আমরা প্রত্যেকটা মুভমেন্টের আগে, এটা বলতে চাচ্ছি না তবু বলি, প্রত্যেকটা মুভমেন্টের আগে আমাদের ইনস্ট্রাকশনস থাকে, শরিয়া ইনস্ট্রাকশনস থাকে, লজিস্টিক ইনস্ট্রাকশনস থাকে। হজের আগে আমরা আজিজিয়াতে উঠি ফুল টিম, না এটা নিয়ে একটা ক্লাসে হবে, তবুও একটু বলি আপনাদেরকে, যেহেতু প্রশ্নের সাথে চলে আসছে। আমরা প্রথম 20-22 দিন আপনার হোটেল অনুযায়ী মাক্কায় থাকেন, তারপর 7 থেকে 8 দিন মাদিনা থাকেন, তারপর আমরা আজিজিয়া যাই, সবাই একসাথে থাকি। অনেকে এটা বলে ফাতরা প্যাকেজ,
ইভেন দো এটা এখন যারা বলতো এখন ওনারাই করছেন, এই প্যাকেজটাই আসলে বেস্ট প্যাকেজ। কেন স্ট্র্যাটেজিক্যালি আমরা এই প্যাকেজটা করতাম? বিকজ আপনার হজ ডেজগুলোতে অনেকে মিনায় থাকতে পারেন না, অনেকে থাকতে পারেন না, স্পেশালি যারা ওল্ড এজড, যারা ফ্যামিলিস নিয়ে যান, সিস্টার্সরা অসুস্থ হয়ে যান। বাট আমরা সাজেস্ট করি আপনার সুন্নাহ মোতাবেক হচ্ছে ওখানেই থাকা। বাট আপনি যদি না থাকতে পারেন, সেকেন্ড অপশন কি? অনেকে বলে যে আপনারা এই ক্যাটেগরির তাঁবু নেন না কেন? এই ক্যাটেগরির তাঁবুতেও কিন্তু অনেক লিমিটেশন থাকে যেটা আমাদের রিচের বাইরে। এই ক্যাটেগরি তাঁবু নিতে হলে আপনার প্যাকেজ থেকে 3 লাখ টাকা বেশি দিতে হবে। ওইটা ভালো নাকি আজিজিয়াতে আপনার পাশে হোটেল, আপনাকে আমি মিনার থেকে সকালে হোটেলে নিয়ে আসলাম, ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া করলেন, বুফে ব্রেকফাস্ট করলেন, বুফে লাঞ্চ করলেন, খাওয়া দাওয়া করলেন, আবার তাঁবুতে চলে গেলেন রাত যাপন সন্ধ্যা না হওয়ার আগে। 5 স্টার সার্ভিস পাচ্ছেন না? আপনি যদি আজিজিয়াতে না থেকে, অনেকে বলে যে হজ দিনেরগুলো তো আমাকে মাক্কায় রাখেন। মাক্কা বলতে হারামের আশেপাশে, হারামে তো আপনার কাজ নাই। ওই 4-5 দিন আপনি ইভেন দো আপনার প্যাকেজ প্রাইস 1 থেকে 2 লাখ টাকা বেশি হয়, কিন্তু আপনি ওখানে থাকবেন না। আপনি থাকছেন কোথায়? হজ দিনগুলোতে আপনি হজের আশেপাশে থাকেন। আজিজিয়াতে আমরা 10-12 দিন আগে, মানে হজের 2-3 দিন আগে নিয়ে আসি মাদিনা থেকে। আসার পর আমরা সবাই আজিজিয়াতে ল্যান্ড করি। তখন কোনো সেপারেশন থাকে না, শুধু সুপার ইকোনমি প্যাকেজের একটা সেপারেট হোটেল থাকবে, বি প্যাকেজের হোটেল থাকবে, আর বাকিরা সবাই এই ক্যাটেগরি যে হোটেলটাতে ওটাতে থাকবে। জি প্লিজ। জি জি জি, নাও নিতে পারে। আচ্ছা, অনেক এজেন্সি আছে নিচ্ছেন না। ও নো নো নো, আচ্ছা আচ্ছা, আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। নাম্বার 1 দেখেন, এই কারণে আমি এই স্লাইডগুলো হয়ে আসছি। হ্যাঁ, আগে আমরা স্লাইডগুলো কথা বলেছি, এই কারণে এসছি। আমাদের এই বছর টোটাল হাজি দেখেন, অ্যালাইনে কজন হাজি আছে? 11টা এজেন্সি, 1527 জন। ভাই একটা খুব ভ্যালিড প্রশ্ন করেছেন, 1527 জন কন্ট্রোল কীভাবে করবেন? 1527 জন তো এক হোটেলে না। 1 নাম্বার, আমরা অ্যালাই হয়েছি অনেকগুলো কারণে। লাইসেন্স ইউজ করেছি আমরা, মোয়াল্লিম পেমেন্টের জন্য আমাদেরকে হেল্প করেছে, অনেক ক্ষেত্রে আমাদেরকে হোটেলও হেল্প করেছে। আমরা বেসিকলি অ্যাসোসিয়েট হই শেফার্ডসের সাথে। তখন কিন্তু আমরা এজেন্সি কমে আসছি কত? 1527 জন থেকে এজেন্সি, না সরি, 11টা এজেন্সি কজন চলে এসেছি? 2টা এজেন্সি। আমরা মূল সার্ভিসগুলো 1527 জন নিচ্ছি। এই যে এই রিজার্ভ বাসটা, এটা আমরা শেফার্ডস করছি এটা, আর আরও 2-3টা এজেন্সি যারা এটা করছি আমরা। এই চ্যালেঞ্জটা আমরা আগের থেকে বুঝতেছি যেটা হবে। এখন যদি আমি শুধু আমাদের শেফার্ডসের ধরি, আমরা হচ্ছি 252 হুজ্জাজ, শেফার্ডস প্লাস গৌজিয়ারা। এগুলো হচ্ছে আমাদের লিস্টেড থাকবে। রিজার্ভ বাস নাম্বার 1, আপনার নাম সহ লিস্ট আসবে। আমরা কল করবো, আপনারা উঠবেন। আপনারা আগে জেনে যাবেন আপনার বাস নাম্বার কত, কোন নাম্বার বাসে উঠবেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি বাস কীভাবে চিনবেন? আপনি তো একটু আগে বলেছেন যে বাস চেনা ডিফিকাল্ট। সব জায়গায় মোয়াল্লেম বাস, আরবি নাম্বার থাকবে, মোয়াল্লেম বাস। রিজার্ভ বাসে নাম লেখা থাকবে, গোজিয়ার নাম লেখা থাকতে পারে অথবা শেফার্ডসের নাম লেখা থাকতে পারে। আইডেন্টিফাই করবেন, নাম থাকবে। আপনার টিম ওয়াইজ, মানে হোটেল ওয়াইজ, টিম ওয়াইজ, বাস ওয়াইজ, গ্রুপ ওয়াইজ আমাদের টিম লিডার্স থাকবে, ভলেন্টিয়ার থাকবে। এটা আমি একা গজি হলে পারতাম না। বলেন তো কেন? আমি একা কয় জায়গায় থাকবো? এই লিমিটেশন আপনাদের নাই, যেহেতু আমাদের টিম বড়। বুঝতে পেরেছি? তো রিজার্ভ বাস ইনশাল্লাহ এই বছর খুবই কন্ট্রোলডে থাকবে। যদি আমরা 100% যাই, আলহামদুলিল্লাহ 90% লোক অলরেডি, এখানে অনেক ভাই আছে অলরেডি পেমেন্টও করে ফেলেছেন, তো ভাই পে করে ফেলেছেন। তো এটা কন্ট্রোলে থাকবে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন রিজার্ভ বাস নিয়ে? আমাদের প্যাকেজ করতে গিয়ে অনেক ডিফিকাল্টিস হয়েছে, এবার হোটেল অনেক লিমিটেশন হচ্ছে, কিছু ড্রাস্টিক আমরা ডিসিশন নিয়েছি। এটা একটু বলে ফেলি, আমরা লাস্ট মোমেন্টে যেহেতু হুট করে 25শে মার্চ ডেডলাইন দিয়ে দিয়েছে, অনেকের
রিকোয়েস্ট ছিল যে আমাদেরকে একটু ডাউনগ্রেড করেন অথবা আপগ্রেড করেন। আমাদের একজন হাজি আছেন, উনি বলেছেন যে আমি ফুল প্যাকেজে যাব। ও শাহনাজ ভাই আসছেন। শাহনাজ ভাই উনি হিজ এ মেরিনার। তো ওনার একটা রিকোয়েস্ট ছিল যে উনি উমরাতে যেতে যাচ্ছিলেন, যেতে পারেননি। ওনার রিকোয়েস্ট ছিল যে আমাকে ফুল প্যাকেজে নেন। তো তারপর একটা ভাই আছে, ওনারা বলছেন যে না আমি ডাউনগ্রেড করব। তো 25শে মার্চ লাস্ট দিন ক্লোজ করে দিয়েছে। এদিকে হোটেল একটু না বললে আসলে না। এবছর হয়েছে কি, নর্মালি হয় কি, সিস্টেমটা কি একটু শুনতে হবে। আমি জানি একটু বোর হতে পারেন, না জানলে একটু বুঝবেন না। সিস্টেম হয় আগে আমরা যাই ওই দেশে, আমাদের অ্যালায়েন্স থেকে একটা টিম গিয়েছে। আগে বুক করি আমরা হোটেল, আমাদের পছন্দ মতো হোটেল আমরা গিয়ে বুক করি। বুক করার পর এটা অনলাইনে আসে। অনলাইনে এটা আসার পর এটা আমরা টাকা লোড করে হোটেলটা কিনতে হয়, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ যায়। এই বছর বুকিং করার সত্ত্বেও টাকা কিন্তু অনলাইনে উঠেনি। বাংলাদেশ থেকে সরকার টাকা পাঠানোর পরও সৌদি সিস্টেমে টাকাটা ওঠেনি। বলতে গেলে অনেক কিছু, অনেক তো না ওঠার আগ পর্যন্ত আমি কিন্তু হোটেল আপনি কনফার্ম করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ 25শে মার্চ পর্যন্ত আমাদের 90% পেমেন্ট ডান। আমরা হোটেলগুলো যা বুক করেছিলাম কিনতে পেরেছিলাম। সুপার ইকোনমি যারা যাচ্ছেন ওনাদের জন্য আমরা কিছু ড্রাস্টিক যেটা চেঞ্জ বলছি। সুপার ইকোনমিতে এটা এখনও ইস্যু হয়নি, তবু একটু বলছি। সুপার ইকোনমিতে আমরা যে হোটেলগুলো পাচ্ছি একটু বেশি দূরে হয়ে যাচ্ছে, আমরা একটু কাছে নিচ্ছি মাক্কাতে, শুধু মাক্কাতে। আর ইকোনমিতে আলহামদুলিল্লাহ আমরা আজিজিয়াতে আরও বেটার হোটেল নিচ্ছি। আজিজিয়াতে আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হচ্ছে না, বাট সুপার ইকোনমিতে যারা আছেন মাক্কাতে আপনাদের যে দূরত্বটা ওটা অনেক কমে গেছে। এটা একটু বললাম, ওটার জন্য কিছু পেমেন্ট করতে হতে পারে সুপার ইকোনমির জন্য। আমরা চেষ্টা করছি যে কমসে কম যেটা করা যায়, যেহেতু রিজার্ভ বাসের জন্য আপনাদের একটা এক্সট্রা একটা জিনিস চাচ্ছি, তো আমরাও চাচ্ছি যে ডিফিকাল্টিসটা কমে। তো রিজার্ভ বাস নিয়ে আপনার কথা বলতে পারেন, এটা অ্যাভারেজে প্রতি বছরই 30 থেকে 40 হাজার টাকা দিতে হয়। 28, 30 হাজার, 35 হাজার পার হাজি দিতে হয়। এটা আমরা এবছর সাবসিডি দিচ্ছি। আর গুড নিউজ হচ্ছে, একটু শেয়ার করে ফেলি, এগুলো এখনও অফিসিয়াল হয়নি। যেটা বললাম আর কি, 25শে মার্চ ক্লোজ ডেট ছিল, 3 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট। অনেক হাজিরা যেতে পারছেন না এখনও। আমরা এটা ওনাদের আসলে লাকে কী আছে জানি না, অনেক এজেন্সি কাজগুলো ঠিকভাবে করেনি। আমরা দোয়া করব যেন সব হাজিরা যারা 69,000 যে হাজিরা যারা যেতে চাচ্ছেন সাবস্ক্রাইব করেন, সবাই যেন যেতে পারে আর কি। এটার জন্য আমরা একটা শুকর সিজদা দেবো। আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি। কিছু আপডেটস দিয়ে রাখি। আমাদের ক্লাসিক প্যাকেজের আঙ্কেল আপনি আছেন, আমরা যে হোটেলটা টার্গেট করেছিলাম ওই হোটেলটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ডিলাক্সে আমরা আরও ভালো হোটেল পেয়েছি, আরও কাছে আপনি আছেন। স্ট্যান্ডার্ডও আমরা আরও ভালো হোটেল পেয়েছি, সুহাদা রোডে পেয়েছি। ইকোনমিতে আমরা খুব ভালো হোটেল পেয়েছি। ইকোনমি আর সুপার ইকোনমিকে আমরা একটু আপগ্রেড করছি। ইকোনমিতে আমরা আপগ্রেড করছি আজিজিয়াতে, আর সুপার ইকোনমিতে আমরা একটু আপগ্রেড করছি মাক্কাতে। 20-22 দিন প্রথম দিন যে থাকছেন এই আর কি। তো একটু দোয়া করবেন যেন ফাইনালি আমরা যেন কোনো অ্যাডিশনাল পেমেন্ট নিতে না হয়, এটা আমরা খুব চাচ্ছি, এটা যেন হয় আর কি। করণীয় ব্যাপারে বলে ফেলেছি। পেমেন্টগুলো একটু ক্লিয়ার করে ফেলবেন। 10 এপ্রিলের মধ্যে এয়ার টিকিট ইস্যু করা বাকি আছে, আপনাদের মেডিকেলের পরপর ইস্যু করা হবে। শর্ট প্যাকেজের টিকিটগুলো এখনও করা হয়নি, এটা হয়ে যাবে খুব শীঘ্রই। রিজার্ভ বাস নিয়ে বলেছি কীভাবে আমরা রিজার্ভ বাস করি আর কেন রিজার্ভ বাস আমরা নিচ্ছি এই কারণে। আসতেছে রিজার্ভ বাসটা হওয়ার পর আমরা সকল ডকুমেন্টগুলো তৈরি করব। সকল ডকুমেন্ট কী কী ভাইয়া অলরেডি প্রশ্ন করে ফেলেছেন। আপনার পাসপোর্টে ভিসা, আপনার কিছু টোকেনস আসবে, আইডি কার্ডস আসবে, সবগুলো ডকুমেন্টসগুলো রেডি করে আস্তে আস্তে আমরা ভিসা ইস্যু না করতে পারলেও আমরা প্রসেসগুলো শুরু করতে পেরেছি, ওগুলো চলে আসবে। বাধ্যতামূলক টিকাতে আপনার কী কী লাগে? ইউরিন টেস্ট, র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, এক্স-রে, ইসিজি, সিরাম, তারপর কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস আমি দেখতে পাচ্ছি না। তো এই টেস্টগুলো লাগে। এগুলো যে কোনো জায়গায় করতে পারবেন না, এগুলো স্পেসিফিক জায়গায় করতে হয়। মানে একটু স্পেসিফিক। এগুলো ভাইয়া সব ছবি পেয়ে যাবেন ইনশাল্লাহ, এগুলো আমরা পাঠিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তো স্পেসিফিক কিছু হসপিটালস দেখবে, একটু রিনাউন্ড হসপিটাল। আমরা পার্কভি বলি, পার্কভি খুব ভালো অফার দেয়। ইবনে সিনা করতে পারবেন পাশেই। তারপর এভার কেয়ার, তারপর খুলশিদ একটা আছে, নাম কি আপনার যেটা করেছিলেন?
ইম্পেরিয়ালে করতে পারেন, এই চারটা ভালো আর কি, এগুলোতে করতে পারেন। ওগুলো তো একটু এক্সপেন্সিভ। একই আপনারা পার্কভিউতে করতে পারেন, পার্কভিউতে প্রচুর রাশ হয়, অনেক সময় রিপোর্ট পেতে দেরি হয়। তো কাইন্ডলি এই কাজটা এটা আপনাদের আর আমাদের, আপনাদের লিমিট, আপনাদের এটা যখন কতদিন আগে এটা, আচ্ছা এটা 10 days ভ্যাকসিন নেওয়ার থেকে একটা ডেট থাকে, ওটা 7 to 10 days। না 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 না, আচ্ছা এই টেস্টগুলো, আচ্ছা আমি একটা একটা করে আসি। না 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 না, ওটা একটা লিমিটেড ডেট থাকে, কারেক্ট। এটা হচ্ছে আপনার ভ্যাকসিন কখন দেবে সরকার থেকে বলে দেবে, আমরা বলে দেবো আপনি টেস্টগুলো করে ফেলেন। ভ্যাকসিন আসুক না আসুক, আজকে না আসলে কালকে আসবে, 3 দিন পরে আসবে, 10 দিন পরে আসবে না, এমন হবে না। আপনি টেস্টগুলো করে ফেলবেন। টেস্টগুলো করলে দিনে করলে দুপুরে, অথবা দুপুরে করলে রাতে, রাতে করলে সকালে রিপোর্টগুলো পাবেন। রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথে আরও কিছু ডকুমেন্টস থাকে, ওগুলো আমরা বলে দেবো। ডকুমেন্টসগুলো নিয়ে আপনি মেডিকেলে চলে যাবেন, আমাদেরকে জানাবেন, আমরা গ্রুপ ওয়াইজ যাই, আমাকে জানাবেন, আমার টিম মেম্বার আছে, যাবো আমরা। গিয়ে ওখানে আমরা আপনি প্রথমে ওখানকার ডক্টরসরা আপনার রিপোর্টসগুলো চেক করবে। তো একটু কাইন্ডলি আমরা যাদের একটু ডায়াবেটিস হাই অথবা সুগার, এগুলো একটু কন্ট্রোল করে নেবো, এখন থেকে কন্ট্রোল করা শুরু করবো আমরা। পার্ট অফ হাজ। কেন এটা আপনার রিপোর্ট যদি ঠিক না আসে আপনাকে ভ্যাকসিন দেবে না, আর ভ্যাকসিন না দিলে আপনার ভিসা হবে না, কেমন? তো এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। টেস্টগুলো করার পর রিপোর্ট পেলাম, রিপোর্ট গেলাম, ডক্টর রিপোর্ট চেক করলো, ফিট টু ফ্লাই, আপনাকে ভ্যাকসিন পুল করবে। ভ্যাকসিন পুল করার পর একটা সার্টিফিকেট দেবে। সার্টিফিকেটটা একটা কপি আপনার নিয়ে নেবেন, রাখবেন, সেফটি একটা ছবি তুলে নেবেন। আপনাকে একটা কপি দেবেন, আপনি এটা সেফলি রেখে দেবেন একটা। সার্টিফিকেট আসার পর ব্যাক এন্ড থেকে এটা আপ করাতে হয়, আপ হলে তখন আপনার আমাদের অল সেট টু গো। তারপর আমাদের ব্যাক প্যাকেজ, প্যাকিং ব্যাগ। কন্ট্যাক্ট ফর্ম আজকে আমরা ফ্যামিলি ওয়াইজ একটা কন্ট্রাক্ট ফর্ম দিয়ে যাব। কন্ট্রাক্ট ফর্ম যেটা বলেছে সাউন্ডস লাইক কন্ট্রাক্ট, বাট ইট ইজ মোর অফ এ আপনার ইনস্ট্রাকশন ফর্ম। আপনার ঘর থেকে বের হওয়ার পর থেকে একদম বাংলাদেশ, সৌদি আরব থেকে রিটার্ন আসা পর্যন্ত একদম ডিটেল ওখানে আলোচনা আছে। সো কাইন্ডলি 15 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমরা দিয়ে দেবো আপনাদেরকে। ফ্যামিলি ওয়াইজ ফিল আপ করে ফেলবেন। আপনি আপনার ফ্যামিলি সহ যাচ্ছেন, আপনার একটা ফর্ম, নাম দেবেন, পাসপোর্ট ডিটেলস দেবেন। হোটেলের নামগুলো না পেলে, হোটেল নামগুলো আমরা এখনও বলতে চাচ্ছি না, বিকজ বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাহলে তো কনফিডেন্টলি বলতাম না। মানে এটা শেয়ার করতে হলো আর কি, এটা কন্ট্রোল করতে পারিনি। তো এটা ইস্যু না হওয়া পর্যন্ত আমরা নামটা বলছি না। হ্যাঁ, এটা লাস্ট একটা ইস্যুটা হয়ে যাক, তারপর নামটা বলবো। সো তখন এটা আমরা লিখে দেবো এক। আরেকটা আমরা অনলাইনে পিডিএফ ফিলেবল ফর্ম দেবো, ওটা আপনারা অনলাইন থেকেও যারা বিদেশে আছেন ওনারা আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারবেন। আর তো শুনেছেন যে হজ ভিসা করা, হজ ভিসার পরে আমরা ইনশাল্লাহ ফ্লাই করব। আগামী সেশনগুলোতে কাইন্ডলি অ্যাটেন্ড করবেন। আমরা 3টা সপ্তাহ মিনিমাম পাবো ইনশাল্লাহ। আপনার হজ যাত্রা পুরো 40 থেকে 45 দিনের একটি ওভারভিউ দেবো আপনাদেরকে, পুরোটা জানবেন, কোন দিন কী করবেন, হালাকা কখন হবে, কি হবে, তারপর হজ কার্যক্রমের প্রস্তুতি বিষয়ক লজিস্টিক পার্ট, শরিয়া পার্ট ওস্তাদরা কন্ডাক্ট করবেন। হজের প্র্যাকটিক্যাল দিক নিয়ে কিছু আলোচনা করব, কোথায় কোথায় কী সমস্যা আপনারা শিওরলি ফেস করবেন। আপনার হজের ব্যাগ গোছানো, কীভাবে গুছাবেন ব্যাগ, তো ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ সব কিছু। আমরা চাই না যে আপনার ব্যাগ গুছালেন পরে এমবেসি ইমিগ্রেশন থেকে ব্যাগটা পুরো খুলে ফেললো। তো এরকম কিছু বিষয় থাকে, এগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আমরা ওস্তাদ থেকে 7 মিনিট, অনেক সময় নিয়ে নিয়েছি, 30 মিনিটস নিয়ে নিয়েছি। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমরা লাস্টে আরেকটা কোয়েশ্চেন সেশন করবো, আমি আর ওস্তাদ সাবেক, লজিস্টিক আর শরিয়া পার্ট দুটো। এখন কি কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা 5 মিনিটস কোয়েশ্চেন্স নিতে পারি, না নিলে আমরা ওস্তাদ সাবেকের টা খুবই দরকার। আপনারা প্লিজ এই খোয়ান, শুধু লজিস্টিক পার্ট না, আমি আবার বলি, আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা কি বললাম, আমাদের দুটো ক্যাটাগরি, ইবাদত কীভাবে করছি, কখন কি দোয়া পড়ছি, এগুলো জানতে হবে। আপনি যদি মানে আলহামদুলিল্লাহ, মানে কোরআনের দোয়া, আমাদের দোয়াগুলো তো আমরা যদি বুঝে বুঝে করি, ইট উইল ইনক্রিজ ইউর ইমান। আপনি বেস্ট জায়গাতে আছেন, আপনি মসজিদে যাচ্ছেন, কী দোয়া পড়তে হয় আপনি জানেন। আপনি জানাজার দোয়া, বাংলাদেশি মহিলারা জানাজার অপরচুনিটি পান না পড়তে, এখানে প্রত্যেকটা ওয়াক্তে জানাজা পড়তে পারবেন, মিনিং ওয়াইজ আপনি পড়বেন। আপনি যখন বুঝবেন আপনি কী দোয়া করছেন, মানে আওয়ার দোয়া, আওয়ার কোরআন ইটসেলফ, দে আর মিরাকল, মানে সুবহানাল্লাহ।
তো এই জিনিসগুলো একটু শিখে যাবেন। জানাজা হয় প্রতি ওয়াক্তে, কী হয়, এই জিনিসগুলো একটু শিখে যাবেন। ভাইয়া কোনো কোয়েশ্চেন প্লিজ। আই এম সরি, রিজার্ভ বাস 15 না, রিজার্ভ বাস সাথে সেম বুঝে নাই। আমরা মানে রিজার্ভ বাস একটা সেপারেট জিনিস। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জিনিস, আপনি খেজুর থেকে কিনবেন, সিম থেকে কিনবেন, জুব্বা থেকে কিনবেন, সব জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি একটু আগে বললাম না, আপনি শিখতে না চেলেও আপনাকে শেখাবো আমি। সো ইউ হ্যাভ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ। আমরা আপনাকে হজ করতে নিয়ে যাচ্ছি না ভাইয়া, আমরা আপনাকে মাবরুর হজ করাতে চাই ভাইয়া। আবার একটু রিপিট করি, আমরা আপনাদের হজ করাতে নিয়ে যাচ্ছি না, আমরা আপনাদের মাবরুর হজ করাতে চাই। কেমন? সো ইনশাল্লাহ এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। প্রত্যেকটা ইভেন্টের আগে 2 দিন অথবা 1 দিন আগে আপনার ইনস্ট্রাকশনস পাবেন। বাট দেখতে হবে একটু আপনাকে। আমাদের গত বছর একটা হাজি খুব রাগ, আমাকে দেখে মানে উনি আমাকে খুব রাগ, ইফতেখার সাহেব আপনি তো আমাকে চুল কত টাকা কাটতে হবে এটা বলেননি, অথচ আমরা বলেছি। সে চুল কেটেছে 50 রিয়াল দিয়ে, অথচ 3 রিয়াল দিয়ে চুল কাটা যায়, 5 রিয়াল দিয়ে চুল কাটা যায়। মানে আমরা ভার্সেটাইল, প্রত্যেকটা ডিসকাশন করি, প্রোভাইডেড ইউ আর ইন্টারেস্টেড, প্রোভাইডেড ইউ ওয়ান্ট টু নো। হ্যাঁ, আপনার হজটা সুন্দর হবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ইয়েতে চলে যাই ইনশাল্লাহ। ওস্তাদ সাবিকে রিকোয়েস্ট করব আমাদের সবর নিয়ে একটা উনি একটা ইয়ে নেবেন, আর স্টেপ বাই স্টেপ আমাদের নেক্সট 3টা সেশন ওমরা কীভাবে করবেন, হজ কীভাবে করবেন, আমাদের অ্যাচিভমেন্ট কী হওয়া উচিত, এগুলো নিয়ে সব কিছু ইনশাল্লাহ ওনারা ডিসকাস করবেন আর কি। আর আমাদের প্রশ্ন উত্তর আরেকটা কোয়েশ্চেন থাকবে, আরেকটা সেশন থাকবে 10-15 মিনিটের, অথবা আপনারা যদি চান উই হ্যাভ হোল নাইট ইনশাল্লাহ। সো আপনার কোয়েশ্চেনগুলো আপনার নোটপ্যাডে লিখে রাখতে পারেন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।